হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আইছে আপনাদের ভালোবাসার আপা বাংলাদেশের ব্লগার রুমানা ইসলাম। কেমন লাগতেছে আজকে মজার মজার ইফতার দেখা। আজকে এই ইফতারগুলো আমার লিগা ছিল না, আমার যে ছোট্ট পোলা আছে এই ছোট্ট পোলার লিগা। আজকে না আমার ছোট্ট পোলার দাওয়াত ছিল তার ম্যাডামের এখানে, কিন্তু আমার ছোট পোলা একেবারেই যাইবার চায় না। কি মজার মজার ইফতার, আর সে একটাই কথা, আমি আমার ভাইরে ছেড়ে যাব না। কি মোহব্বত বড় ভাইয়ের লিগা, এটাই হচ্ছে আমাকে ঢাকাইয়ার পোলা। যাই হোক, আমার পোলা যাই নাই দেখা। আর এখানে আমরা মুড়ি ভর্তা তো মাকে খাইয়েই ফেলাইছিলাম। ম্যাডাম সাথে সাথে ওর লেগা একেবারে ইফতার প্লেটে করে সাজাইয়া ওর লেগা পাঠাইয়া দিছে। কি মোহব্বত ম্যাডাম স্টুডেন্টের লেগা, বাহ। আর এইদিকে দেখতেছেন আপা, একদম আমি হালকা ওর উপরে একেবারে ঝাপসা মারা রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার লেগা। কোথায় যাইবার লাগছি এটাও দেখাই দিই। আর এই যে আমার সাথে যে পর্দা কইরা আছে, এটা হচ্ছে আমার ভাইয়ের মাইয়া নেহা। আর নেহারও তো আপনারা অনেকেই চিনেন, এর লগে আমারও বহুত ভিডিও আছে। আর এই যে আমার ফোকলা পোলা খালি মাঝখান দিয়ে ডিস্টার্ব করতেছে, এর লেগে একটা ঠুয়া মাইরা দিলাম। আজকে আমি আর নেহা ভাবছি, টাকা যখন পাইছি জায়গা একেবারে মার্কেটে, আর মার্কেটে গিয়ে যা যা মন চায় একেবারে কিনা নিয়ে আয়া পড়ি। আর আমার তো বহুত দিনের একটা ইচ্ছা ছিল 3Dর একটা টেবিল ম্যাট কেনার, এই নিয়ত করে কিন্তু আমি গেছি। আর ভাবছি একেবারে অনলাইন থেকে না কিনা ডাইরেক্ট গিয়া মার্কেটে দেখা 10টা দেখা একটা বাইচ্ছা নিমু। যখন যাইবার লাগছি মনের ভিতরে যে যে খুশি, দিলের ভিতরে তো খালি কুতুর কুতুর করে কতক্ষণে আমি টেবিল ম্যাট কিনবো টেবিল ম্যাট কিনবো। আর যখন যাইতেছি খুব দুষ্টুমি করতে করতে ওই দেখেন আমার পুলা খালি ঠুয়া খায়, খালি ঠুয়া খায়। এই যে আমাগো যে ঢাকা শহরের অবস্থা, এই জ্যাম আর ছাড়বো না গো, আমার পিছন ছাড়বো না কোনো সময়। জ্যাম আমাগো পিছন ছাড়বো না, যতই 2 তলা 3 তলা 4 তলা রাস্তা করুক না কেলা, এই জ্যাম থাকবোই আমাগো কপালে। রিক্সায় বইতে বইতে আমার আর ভালো লাগতেছিল না, আমি তো রিক্সা দিয়ে নাইমা যেইবার লাগছিলাম। নেহা আমার হাত ধইরা রাখছি, আরে ফুপ্পি রে ফুপ্পি, তুই নাইমিস না রে নাইমিস না, জায়গা মতো গিয়া তারপরেই নামবো, 1 সেকেন্ডও যাতে হাঁটবার না লাগে এরকম জায়গায় গিয়া নামবো। আমার কোমর টোমর আঁকড়ে গেছে রে, আমার এই নাম্বার দে নাম্বার দে। একেবারে ছেড়িটারে রিক্সাতে হালাই থুই আমি একেবারে শোপিসের দোকানে আয়া পড়ছি। যা ছেড়ি, তুই রিক্সায় বইয়া থাকা রিক্সা ভাড়া এখন তুই দিয়ে গিয়া। আমি ভালোই হয়েছে ছেড়িটারে হালাই থিয়েছে, নাহলে রিক্সা ভাড়া আমারে দিবার লাগতো। যা ছিড়ি এবার তুই ভাড়াটা দে। আমি তো একেবারে টিপে টাপে একেবারে কাপড়ের দোকানে আয়া পড়ছি। আয় আমি যেরকম কিছুই বুঝি না, কারে হালাই থুইছি আর কারে নিয়ে আইছি সব ভুইলা গেছি মার্কেটে ঢুক্কা। আর এক একটা জামা কাপড় দেখা যে আমার শান্তি লাগতেছিল, মন চাইতেছিল সব তুইলা লই, কিন্তু এত তুইলা করবোটা কি। তাই ভাবতেছি একটু ঘুরা ঘুরা আগে দেখি, পছন্দ হইলে বস্তা ভরমু, আর পছন্দ নাইলে হালাই তুমু। তাও তো একটু দিলে শান্তি পাবো, যে একটু শান্তি মতো ঘুরা ঘুরা দেখতেছি। এখানে আইসে আমার চোখটারে এমন আটকেইছে, আর এইগুলো জিনিস যে আমার ভালো লাগতেছিল একেবারে দিলের ভিতরে গিয়ে লাগছে। আমি দেখি পিছনে ঘুরা ছিঁড়িতে দেখি আয়া পড়ছে, আয়া তো আমার উষ্টা দেবার লাগছে। এই ছিঁড়ি তুই আমার হালাই তুই শেষ কেলা, দে রিক্সা ভাড়াটা দে। আমি কইছি আহারে তুই আইছোস তোরে আমি কত খুঁজবার লাগছিলাম। আয় আয় এখানে ঢুক, দেখ কত সুন্দর সুন্দর জিনিস। আমার তো চোখটা উল্টাই যেতেছে এই জিনিসগুলো দেখা। ছেড়িয়ে কইছি একটু সুন্দর করে ভিডিও কর, আমার ভিউজরা দেখবো। তা যাক ভালো হয়েছে, ছেড়ির এই লুকিং গ্লাসগুলো দেখাইছি। আর দিলে ভাবতেছি ছেড়ি রিক্সা ভাড়া কথা ভুল লাগেছে লুকিং গ্লাস দেখা, কিন্তু ছেড়ি যে ভুলে নাই কা। ছেড়ি আমার কইবার লাগছে যে ফুপ্পি তুই আমার এই রিক্সা ভাড়া বদলি এই একটা লুকিং গ্লাস কিনা দে। আমি কইলাম টাকা কি গাছে ফলে যে তোরে আমি লুকিং গ্লাস কিনা দেবো। এগুলো আমি ভিডিও করার লেগে ইচ্ছে কিনবার আহি নাই। কই এখানে ও ছেড়িরে হালাই তুই আস্তে আস্তে আমি হাঁটা আরম্ভ করছি। তারপরে ছেড়িরে কইছি আয় তোর এখান থেকে আমি একখান 1 পিস কিনা দিই। আমি তো জানি ছেড়ির গায়ে একটাও আইব না, জাস্ট ফাপড় মারছি ফাপড়। আর এখানে কই কি না রে ফুপ্পি, এগুলো তো দেখি আমার গায়ে হইব না। আমি কইছি তাহলে এখন টেবিল ম্যাট কিনে গিয়া আয়া পড়ছি 3D টেবিল ম্যাট নিবার লেগা। আর এই যে 3D টেবিল ম্যাট একেবারে আমার দিলে গিয়া লাগছে। আর একটা পর একটা ব্যাটা যখন আমার দেখাইতেছে না, আমি কইছি আরে হালা থাম থাম। আর এই যত দেখতেছি অত তো আমার মাথা নষ্ট হইয়া যাইতেছে। আরে বেটা থাম থাম, বেটা কোনো মতেই থামে না। আমি তো মাথায় হাত দিয়ে বসে গেছি।
কোনটা নিমু কোনটা ছাড়মু, আর পিছন থেকে ছিড়িয়া কইতাছে তুই খালি কি টোটো কইরা ঘুরবি, তুই তো কোনো কিছুই কিনস না। আরে কিপটা তুই এখান দিয়ে একটা কিনা হালা, এবার কিনা হালা। পরে একটা কিনেই হালাইছি, যা যে কোনটা কিনছি এখন দেখাবো না, একেবারে ঈদে যখন আমি ঘরটারে সাজামু তখন শেয়ার করবো যে কোনটা কিনছি। এরপরে আমার যে ছাগলরে নিয়ে আইছি না আমার পুলারে তোর খিদা লাগছে, আমি একটু এড়াই তাকাইতেছি ছেড়ি ওরে কিছু খাওয়াই কিনা। পরে ছেড়ি কয় আরে কিপটা তোর পুলারে আমি খামো, তুই আয় তোদের টাকা দিতে লাগবো না। এরপর আয়া পড়ছি বড় পুলার কাছে, বড় পুলারে দেখা তো আমার দিলটা বাগ হয়ে গেছে যে যা আরও দুই একটা জিনিস কিনবার লাগবো, কিন্তু টাকা আমি দিব না, এই বড় পুলার পকেট খালি করবো। আর এটারে দেখা আমারে কইতাছে ফুপ্পি তুই কিন টাকা আমি দেবো, তুই চিন্তা করস কেলা, তোর পুলায় আছে না, তোর বড় পুলার টাকা দিব। পরে দেখি আমার বড় ভাই বরফ কিনা নিয়ে আইছে, আমার বড় ভাই বুঝা গেছে যে ছেড়ি আইছে রে আমার ছোট বইন আইছে, এই বইনের মাথা ঠান্ডা করবার লাগবো, তাড়াতাড়ি কইরা বরফ আইনা যে কোপানো আরম্ভ করছে রে, বরফটারে কুপাইতে বলটারে কুপাই হালাইছে। বল কুপাক বা যাই করুক পানি খায় যে দিল মাথা ঠান্ডা হচ্ছে না, তখন আমার মাথার ভিতরে বুদ্ধি এইটা যে আমার বড় ভাইয়ের পকেটটা এবার খালি করবার লাগবো। কিন্তু আমার বড় ভাই যে চালাক আমারই তো ভাই, আমার ভাইও দিলে ভাবতেছে আরে ছেড়ি তোরে ঠান্ডা পানি খাওয়ায় এখান দিয়ে বাই করবো, আর আমিও দিলে ভাবতাছি আজকে তোর পকেট খালি কইরা যাবো, আর তোর পকেট খালি না করা পর্যন্ত আমি যাবো না রে ভাই, তুই বরফটারে কুপাইতে থাক। এই তো আর 2 মিনিট আছে, এক্ষুনি আজান দিয়ে দিব, সবাই আল্লাহ করতেছি, আমি একটু মুনাজাত করে নিলাম। আর এই যে ভাইজানরা বসে এখানে যে মুড়ি ভর্তাটা মাখাইছে রে, আমার পোলা খায়া পুরো বেহুশ হইয়া গেছে। আমার তো এখন প্রত্যেক দিন আমার পোলা কয় আম্মু বড় মামার দোকানে নিয়ে চলো, আমি মুড়ি ভর্তা খামো। খাওয়া দাওয়া শেষ কইরা বড় ভাইয়ের পকেট দিয়ে কিছু টাকা বাই করে আয়া পড়ছি জুয়েলারি কালেকশানে, আর যা দেখি তাই তো ভালো লেগে যাইতেছি, আর আমি দেখবার লাগছি, আর আমার চোখটারে কইতেছি আস্তে দেখ রুমা, আস্তে দেখ, যত দেখবি অত ভালো লেগে যাব। তারপরে মাথার ভিতরে আইছে ছেড়ি কই, ওরে আল্লাহ রে, ছেড়ি দেখি কি জানি কিনবার লাগছে, টাকা কি হের বাপে দিব, টাকা তো ছেড়ি মনে হয় আমার কাছ থেকে নিব। আমি বললাম এই ছেড়ি তুই কী কিনবার লাগছস? ছেড়ি কই ফুপি একটু খাড়ো 2টা লিপস্টিক কিনবো আর একটা প্যানকেক কিনবো। ওরে আল্লাহ রে, ছেড়ি দেখি আমার কাছ থেকে 1000 টাকা লইয়া লিচ্ছে। আমি ছেড়িরে কইছি রে ছেড়ি তুই খালি বাসে চল, তোর এই যে উষ্টাটা দিমু আমি। ছেড়ি কই দিবা একটু উষ্টাই না দিবে, জিনিস তাকে কিনা লই, টুকটাক কিছু জিনিস তো কিনেই লইছি। তারপরে পড়ছি বাইরের সাইডে, আর এদিকে আয়া যে এই চানালারে দেখছি রে তেঁতুলে পানি দিয়ে যে চানাটা বানাইতেছে না, একেবারে মুখে পানি পড়ছে। তো ছেড়িরে কইলাম তোর মুখটারে কন্ট্রোল করবি, তুই খাইবি না, তুই এক থাল মুড়ি খাইছস। ছেড়ি কইতাছে খাওয়াবি তো খাবি, 10 টাকার চানাই খাইতে চাইছস, যা তোর চানাও খামো না, তুই একলাই ঠুস। আমি কইছি হ্যাঁ আমি একলাই খামো, তোরে খাওয়াবো না। আর একবার চানা খায় তো আরও 3বার চানাটা খাইছি, একেবারে বোমায় মরিচ মাইরা চানাটা খাইছি। তারপরে কইলাম ছেড়িরে তুই দেখে একটু নজর লাগিস না, নাহলে আমার পেট ব্যথা করবো। খাওয়া দাওয়া শেষ করে যখন আসবার লাগছি, আরে বাবা পুদিনা পাতা দেখা তো আমি খাড়াই গেছি। আমি ভাবছি হস্তা পায়ে বস্তা ভরমু, ব্যাটারি জিগাইছি এটার দাম কত, ব্যাটারি এই হালা দিয়ে আমার পুদিনা পাতা 30 টাকা দিয়ে দিচ্ছে। এতটি পুদিনা পাতা 30 টাকা হালা দিচ্ছে কেমনে? হালা মনে হয় আমার কথা শুনে ব্যাটার পছন্দ হয়ে গেছে, এর লেগে দিয়া দিচ্ছে। যাই হোক পুদিনা পাতা আগে আমি লুইটটা লয়ে নিই। আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো। ভালো লাগলে একটা ভালোবেসে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।